মা বাবাকে সাথে নিয়ে ঈদ করার আনন্দটাই একটা অন্যরকম অনুভূতি। আর বিশেষ করে এই সংসারের বড় ছেলে তো, তাই মা বাবার সাথে ঈদ করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো বাবা গত ঈদে মারা গেছে, তো এই ঈদে মাই আছে, তো মাকে নিয়ে ঈদ করবো, এটাই আমার প্রত্যাশা। মানে বাবা হারানোর অনুভূতিটা প্রত্যেকটা ছেলের কাছেই কষ্টদায়ক। আসলে এতটা কষ্টদায়ক যে আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না। তারপরেও যেহেতু মা আছে, বাবার প্রতিচ্ছবি মার ভিতরেই পাই, তো মাকে নিয়ে ঈদ করার মধ্যে একটা অন্যরকম অনুভূতি পাই। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। বাড়িতে ঈদ করার আনন্দ তো অন্যরকম। পরিবারের বাইরে অনেক মানুষকে একসাথে দেখা যায়, যারা ছোটবেলার বন্ধুদেরকে দেখতে পাই, ফ্যামিলি লোকগুলার একসাথে দেখা যায়, ওই আর ওই ভালো। এবারে ধাপে ধাপে ছুটি হওয়ার কারণে ভিড়টা ওইরকম নাই, তবে গার্মেন্টস শ্রমিকদের বোধহয় আজকে ছুটি, তো সে কারণে হলো যে রাতে ভিড় হতে পারে। এখন পর্যন্ত পরিস্থিতি খুবই ভালো। অপ্রীতিকর ঘটনা কোনো চোখে পড়ে নাই, ভালোই সবকিছু ভালো। আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর, বিশেষ করে প্রবেশপথে মানে স্টেশনের প্রবেশপথে খুবই সিকিউরিটি আছে এবং প্রত্যেকের ব্যাগ চেক করে এখানে প্রবেশ করতে দেখলাম, ভালো লাগলো আর কি। এবং এমনকি যারা টিকিট ছাড়া যাত্রী তারা প্রবেশ করতে পারতেছে না এবং কড়া সিকিউরিটিতে ঢুকাচ্ছে আর সব কিছু চেক করে। আমার দাদু বাসায় যাচ্ছি। ঈদ করতে যাচ্ছ? কে কে যাচ্ছ? আমার আম্মু, আমার মামা আর আমি। কেমন লাগছে বাড়িতে যাচ্ছ? ভালো লাগছে। কতদিন পরে বাড়িতে যাচ্ছ? অনেকদিন পরে। গ্রামে যাওয়ার একটা মজা আছে, দীর্ঘদিন যাদের সঙ্গে বড় হয়েছে করেছি তাদের সঙ্গে দেখা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে ঈদের মানে নামাজ 9টায়, সবাই জানে নামাজ 9টায়, হুজুর দাঁড়িয়ে গিয়েছেন, তারপরেও একজন বলে ভাই একটু খারেন, হুজুর আইতেছে, ভাই চাইতেছে। মনে করেন যে এইটা একটা মজা আর কি। মনে করেন গ্রামের মানুষ এই যে সরলতা, যে বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমি গ্রামকে সবসময় এগিয়ে রাখি। অনেকে বলে যে গ্রামে ভিলেজ পলিটিক্স আছে, লোকজনের মন মানসিকতা কিরকম। আমি একটা ঘটনা বলি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা তথ্যের জন্য একটা গিয়েছিলাম। তখন একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপককে সালাম দিয়ে বললাম, স্যার ওই ডিপার্টমেন্টটা কোথায়? উনি বললেন, একটা ধমক দিয়ে বললেন, এই যান। তারপর উনি বললেন, আমার পরিচয়টা যখন জানলেন তখন বললেন যে ও আচ্ছা আচ্ছা এই ডিপার্টমেন্ট, ওই যে হয়েছে। উনি যখন জানলেন আমি সাংবাদিক, তাহলে একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপকের কাছ থেকে যে অ্যাপ্রোচ যদি আমি পাই, তাহলে একজন গ্রামের অশিক্ষিত মানুষ এখানে আমি দোষ দিব। এই জন্য আসলে না আর কিছু বলতে চাচ্ছি। কতদিন পরে বাড়ি যাচ্ছি? প্রায় 6 মাস পরে বাড়ি যাচ্ছি। 6 মাস পর। 6 মাস পরে প্রতি বছরই ঈদে বাড়িতে যান? আমি বাড়ি ছাড়া ঈদ করি না। এবারের যাত্রাটা কিরকম মনে হচ্ছে আপনার? ঈদ যাত্রা ঈদ যাত্রা আসলে সবসময় মানে একটু বিড়ম্বনা থাকে, তবে ছোট ভাই যারা আছে তারা টিকিটের ব্যবস্থা করে দিয়েছে, আমার কিছু করতে হয়নি, জাস্ট আমি যাচ্ছি, তাদের সঙ্গে আরামে যাচ্ছি আর কি। ভাই, এবারের ঈদ যাত্রা কিরকম মনে হচ্ছে? এই যাত্রা আজকে তো 18 তারিখ, আজকে মনে হচ্ছে যে এটা তুলনামূলক অনেকাংশে কম। তবে আজকে বিকেলে কি হবে বা আগামীকালকে কি হবে সেটা এখনো বলা যাচ্ছে না। তবে আজকে আমি এখন পর্যন্ত দেখছি বেশ স্বাচ্ছন্দ্যে যাচ্ছি।